এক ব্যক্তি সেই টাকা পকেটে ঢোকাচ্ছেন। শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হচ্ছে ঝড়ের বেগে। মাঝ রাস্তায় ট্রাক থামিয়ে তোলাবাজির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। TV9 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, কিন্তু তাই বলে বিতর্ক থামেনি। যিনি ভিডিওটা তুলেছেন তার দাবি এটা বারাসত কলোনি মোড়ের ঘটনা। শুক্রবার রাতে ঠিক এভাবেই নাকি এক সিভিক ভলান্টিয়ার ওভারলোডেড গাড়ি থেকে টাকা তুলছিলেন। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করতেই সিভিক ভলান্টিয়ারের নিয়োগ। সেই সিভিকের বিরুদ্ধেই খুল্লা তোলাবাজির অভিযোগ। এই ভিডিওকে হাতিয়ার করে বিরোধীদের অভিযোগ, পুলিশের সিভিকদের এটা অধিকারে জন্মে গেছে ট্রাক দেখলে বেআইনি পার্কের থেকে টাকা তোলা। এসপিদের দেখা উচিত এই কাজগুলো যাতে বন্ধ হয়। তো শুধু বারাসাত কলোনি মোড়ের ঘটনা নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনার এই যে ট্রাফিক পুলিশ, আবার অন্যদিকে থানার অফিসাররাও সিভিক ভলান্টিয়ার্সকে দিয়ে গাড়ি থামিয়ে বিভিন্নভাবে এইভাবে তোলা তুলছে। অন্যদিকে পশ্চিমবাংলার সরকারও এই যে মোটর ভেহিকলস অফিসারদের কাছে বছরে এত হাজার কোটি টাকা তুলে দিতে হবে, সেই টাকার সঙ্গে এরাও রোজগার করছে। সিভিক ভলান্টিয়ারের তোলাবাজি দেখে তোপ দেখেছেন বিরোধী দলনেতাও। সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিযোগ, পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষা ছেড়ে তোলাবাজিতে ব্যস্ত। জাতীয় সড়কে প্রতিদিন চুক্তিভিত্তিক সিভিকদের দিয়ে টাকা তোলানোর অভিযোগও এনেছেন শুভেন্দু অধিকারী। বারবার সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তাই তো পুলিশের নিচতলাকে সতর্ক করতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীকেও। মানুষ গাড়ি নিয়ে রাস্তায় যাবে, হ্যাঁ আপনার আইনত থাকলে আপনাকে নিশ্চয়ই টাকা দেবে লাইসেন্স ফি। আইন যদি না থাকে আপনি নিজে কেন টাকাটা পকেটে নেবেন? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কি টনক নড়েনি? চলতি মাসের 7ই মার্চ মালদায় টাকা না দেয়ায় 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন পিকআপ ভ্যান চালক। ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে, এই সিভিল, এই 4টা সিভিল, 3টা সিভিল, একটা ড্রাইভারকে মারছে। বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো? গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো? 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে, চলো অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করে। এবার বারাসতের কলোনি মোড়ে সেই সিভিকের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ। তারা পুলিশের লোকও নয়, তারা পুলিশকে হেল্পিং হ্যান্ড এবং ট্রাফিক কাজের জন্য ন্যস্ত করা থাকে, কিন্তু সেই কাজ করতে দিয়ে সে যদি টাকা তোলে তাহলে হি উইল বি অ্যারেস্টেড ফর দ্যাট, এবং দ্রুত অ্যারেস্ট করে একে চার্জশিট দিতে হবে। বিতর্কের মধ্যেই বারাসত পুলিশের বিবৃতি, সিনিয়র এক পুলিশ আধিকারিককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যেখানে খোদ মুখ্যমন্ত্রী টাকা তোলা নিয়ে বারবার পুলিশের একাংশকে সতর্ক করছেন, সেখানে কি করে রাস্তায় হাত পাচ্ছেন সিভিক ভলান্টিয়াররা? কোথা থেকে এত সাহস পাচ্ছেন তারা? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি সামলাতে ছুটে গিয়েছিল পুলিশ। সেখানেই আক্রান্ত হলো উর্দিধারী। ভাঙড়ে এক পুলিশ কনস্টেবলকে মারধরের ভিডিও ভাইরাল, দেখুন। তারা আইনের রক্ষক, আম জনতাকে রক্ষা করা তাদের দায়িত্ব। সেই পুলিশকে রক্ষা করবে কে? এই প্রশ্নই উঠছে, কারণ কলকাতা হোক কিংবা জেলা, একবার নয় বারবার আক্রান্ত হয়েছেন উর্দিধারীরা। ফের একবার ভাঙড়ে কলকাতা পুলিশে আওতায় থাকা এই এলাকাতেই আক্রান্ত কর্মরত পুলিশ কর্মী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। TV9 বাংলা ভিডিও সত্যতা যাচাই করেনি, তবে জানা গেছে ভিডিওতে যিনি আক্রান্ত তিনি কনস্টেবল সুশান্ত মণ্ডল। কেন তার উপর হামলা, কি ঘটেছিল জানা গেছে। পোলের হাটের নাটাপুকুরে জমি নিয়ে বিবাদ, দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ যায়। ধরপাকড়ের সময় আচমকা আক্রান্ত হন কনস্টেবল সুশান্ত মণ্ডল। অভিযোগ, এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে, হাতাহাতিও হতে দেখা যায়। প্রকাশ্যে পুলিশের উপর এভাবে হামলে পড়া দেখে বিরোধীদের তো দেখুন, মুখ্যমন্ত্রী তিনি তো পুলিশ মন্ত্রী, যে মার খাচ্ছে সেও অন্য লোক, যারা মারছে তারাও অন্য লোক।